নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে আপনাদের সাথে একেবারেই নিরামিষ রেসিপি শেয়ার করব। আর আমি এই নিরামিষ দিনে কি কি রান্না করলাম আপনাদের সাথে তাই শেয়ার করছি। বন্ধুরা, কাছে দূরে দেশে প্রবাসে যে যেখানে বসে দেখছেন সবাইকে বলবো একটা লাইক দিবেন, ভালো লাগলে শেয়ার করবেন আর পাশে পাশে থাকবেন। বন্ধুরা, এবার আমি আমার মূল রেসিপিতে চলে যাচ্ছি। বন্ধুরা, আমি যা রান্না করলাম আপনাদের সাথে তাই শেয়ার করব। দেখেন, আমি এখানে ভাত দিয়েছি লেবু আর একটা মরিচ দিয়েছি, মুগের ডাল পেঁপে দিয়ে, আর মিষ্টি কুমড়া রান্না করেছি আলু দিয়ে, কচুর বড়া করেছি, এক বাটি দুধ দিয়েছি। বন্ধুরা, দুপুরবেলা নিরামিষ দিয়ে এর চেয়ে বেশি কিছু লাগে না। আমি ডালটা রান্না করে নেব, আর সেজন্য আমি এখানে ডাল নিয়েছি, ভেজে নিচ্ছি। বন্ধুরা, যে যেখানে বসে দেখছেন তাদেরকে বলবো, আসলে নিরামিষ দিনে আমরা রান্না কি করব খুঁজে পাই না। তাই আমি আজকে যেভাবে রান্না করলাম এভাবে রান্না করে দেখবেন, সবাই ঘরের খুব মজা করে খাবে। বন্ধুরা, ডাল সিদ্ধ বসিয়ে দিচ্ছি, আর তার জন্য একটা টিপস দিচ্ছি। মুগের ডাল, যে কোনো ডাল আপনি যদি খুব দ্রুত সিদ্ধ করতে চান, অল্প জল দিয়ে এভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবেন আর একেবারে লো আঁচ দেবেন। আপনার 10 মিনিটের মধ্যে ডাল সিদ্ধ হয়ে যাবে। দেখেন বন্ধুরা, আমার ডাল কিন্তু একেবারে মোমের মতো গলে গেছে। আমি একটু চামচ দিয়ে দিলাম, চামচ দিয়ে জল দিয়ে দিলাম। মুগের ডাল রান্না করার জন্য কিন্তু আসলে খুব একটা কিছু প্রয়োজন হয় না। আসলে আপনার খুব স্বাদ করে যদি খেতে চান, অল্প মশলা দিয়ে সুস্বাদুও কিন্তু করা যায়। বেশি মশলার চেয়ে কম মশলা দিয়ে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে। আমি শুধুমাত্র এর মধ্যে একটু দিয়ে দিলাম আদা বাটা, আর এদিকে আমি কলাইয়ের ডাল ভিজায়ে নেব। আসলে কলাইয়ের ডাল ভিজাতে একটু ভিজতে সময় লাগে, সেই জন্য আমি এটা ভিজায়ে রাখলাম। বড়া তৈরি করব সেই জন্য। আর এদিকে ডালের কাছে চলে আসলাম। আমার ডাল কিন্তু ফুটছে। আর বন্ধুরা, ডাল একটু বেশি জল দিয়ে অনেক সময় রান্না করলে কিন্তু খুব ভালো হয়। দেখেন, আমি শুধু কাঁচামরিচ, লবণ, হলুদ দিয়েছি আর একটু আদা বাটা। এবার ফোড়ন দেব, আর ফোড়নের মধ্যে আমি মরিচ দিয়ে দিলাম। তবে এই মরিচ সবটা এর মধ্যে দেব না, এটা ভেজে তুলে রাখলাম আমি বড়া তৈরি করার জন্য। আসলে আমি কচুর বড়া তৈরি করব, তখন সেখানে আমার মরিচ লাগবে। এবার তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে ডালে ফোড়ন দেবো। এখন বন্ধুরা, আর একটা টিপস দিছি আপনাদের। তেলের মধ্যে যদি আপনি যে কোনো রান্না ঢেলে দিতে চান, তাহলে কি করবেন, এক বাটি ঢেলে দিলে কিন্তু তেলটা অনেকটা এত জোরে উপরে উঠবে যে হাতে লেগে যাবে। সেই জন্য 1 চামচ দিয়ে যদি দেন, তারপরে ঢেলে দেন, তাহলে কিন্তু আর ওভাবে উঠবে না। বন্ধুরা, আমার ডালের লবণটা একটু কম হয়েছিল, তাই আর একটু দিয়ে দিলাম। আর ডালটা কিন্তু আমার হয়ে গেল, আমি ঢেলে নিচ্ছি। আপনারা এভাবে মুগের ডাল রান্না করে খেয়ে দেখবেন। আমি পেঁপে দিয়ে মুগের ডাল রান্না করলাম শুধুমাত্র একটু আদা দিয়ে, আর যা সবাই দেয় তাই দিলাম। দেখেন, আমি মিষ্টি কুমড়া রান্না করব, তার জন্য মিষ্টি কুমড়াগুলো লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, আর আলু পাতলা করে কেটে নিচ্ছি। এবার চলেন রান্নায় চলে যাই। দিয়ে দিলাম একটু তেল। আর এর মধ্যে আসলে কম মশলায় কিভাবে নিরামিষ রান্না সুস্বাদু করা যায়, আজ আপনাদের সাথে তাই শেয়ার করব। একটু দিয়ে দিলাম তেজপাতা, একটা মরিচ, আর দিয়ে দিলাম সরিষা ফোড়ন। এবার রান্নায় চলে গেলাম। বন্ধুরা, আমার কাছে দূরে দেশে প্রবাসে যে যেখানে বসে দেখছেন সবাইকে বলবো, আসলে আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন। এবার দিয়ে দিলাম লবণ, আর এর মধ্যে আমি দিয়ে দেব হলুদের গুঁড়া। দেখেন, লবণ দিলাম, হলুদের গুঁড়া দিলাম। আসলে একেবারেই কম মশলা, আপনার খুব একটা মশলাও লাগবে না। আপনি কম মশলায় কত সুন্দর করে রান্না করতে পারবেন। আপনি যত মশলা সবজিতে দেবেন তত আপনাকে তেল দিতে হবে, আর কম তেলে রান্না কিন্তু সবাই খেতে পছন্দ করে। আমি জল দিয়ে দিলাম একটু কষায়, খুব একটা বেশি কষানোর প্রয়োজন নেই, কারণ মিষ্টি কুমড়া খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ। আসলে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করলেই কিন্তু ভালো হয়। বন্ধুরা, দেখেন, আমার কম মশলার স্বাস্থ্যকর খাবার যে কেউ খেতে পারবে, বুড়ো, অল্প বয়সী, ছোট, বাচ্চা, আপনি যাকেই খাওয়ান না কেন সেই খাবে। যত কম তেল দিয়ে রান্না করা যায় ততই কিন্তু ভালো লাগে। বন্ধুরা, আমি একটু সামান্য জিরার গুঁড়া দিয়ে দিলাম, ভাজা জিরার গুঁড়া তুলে নেব।
বন্ধুরা দেখেন আমার মিষ্টি কুমড়ার তরকারি। আমি এর মধ্যে একটু চিনিও দিয়ে দিচ্ছি, তবে সেটা মিস হয়ে গেছে দেখানোটা। আর বন্ধুরা এভাবে সবজি রান্না করে আপনি রুটি দিয়ে ভাত দিয়ে যা দিয়েই খান না কেন সেটাই ভালো লাগবে। নিয়ে নিলাম এক পিস কচু, তবে এটা কিন্তু হলুদ কচু, আমাদের দেশের মান কচু না। এটা আসলে গলা ধরে না, এটার বড়া তৈরি করবে। আর আমি সেই যে ডাল ভিজিয়ে নিয়েছিলাম সেটা কিন্তু ভিজে গেছে। আর কচু আমি কুচায়ে নেব, ছোট ছোট করে কুচায়ে নেব। আর দিয়ে দিলাম ডাল। আর দেখেন বড়া তৈরি করার জন্য আমি কি দিয়েছি, দিয়ে দিলাম নারিকেল। আসলে আমার ফ্রিজে ছিল নারিকেল, সেখান থেকে দিলাম নারিকেল, দিলাম ডাল, দিলাম এবার কচু দিয়ে দিচ্ছি। আর কচুগুলো একটু কুচায়ে দিয়েছি কারণ একটু মিক্স করতে সহজ হবে। এবার এর মধ্যে একে একে বাকি মশলাগুলো দিয়ে দেব। সরিষা দিয়ে দিলাম বন্ধুরা, কালো সরিষা দিয়ে দিলাম, লবণ। আর এই বড়া খেতে কিন্তু দারুণ লাগে। আর এখানে দিয়েছি আমি দুটো শুকনা টালামরিচ, যে টালামরিচ দুটো আমি তুলে রেখেছিলাম। এবার দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম চিনি। আসলে এভাবে একটা একটা করে দিয়ে দেবেন। এবার আমি এটা মিক্সড করে নেব। আর মিক্সড করতে বেশিক্ষণ কিন্তু সময়ও লাগে না বন্ধুরা। এভাবে যদি আপনারা কচুর বড়া তৈরি করে খান, খেতে কিন্তু দারুণ লাগে। এবার এর মধ্যে বাকি কিছু মশলা দিয়ে নেব আমি। দেখেন আমার আসলে কচু বাটতে গেলে কিন্তু খুব সমস্যা হয়, হাত চুলকাতে পারে। আর মিক্সচারে করে দিলে কিন্তু আপনার হাত চুলকাবে না, আর বড়াও খেতে কিন্তু খুব ভালো লাগবে। আবার বলবো বন্ধুদের, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এবার একটু হলুদের গুঁড়া আর চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। চালের গুঁড়া দিলে বড়াটা মুসমুস করবে। আর একটু আমি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, যদি ঝাল আপনারা কম খান তাহলে দেবেন না। এবার আরেকটু লবণ দিয়ে দিলাম। দেখেন এবার মিক্সড করে নিচ্ছি। আর আমার এবার ভাজার পালা। আর এবার আমি এই বড়াগুলোকে ভেজে নেব বন্ধুরা। দেখেন এভাবে কচুর বড়া এমনিতেও আপনারা তৈরি করে খেয়ে নিতে পারেন নিরামিষ ছাড়া। যারা পেঁয়াজ দিয়ে খাবেন তারা এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিতে পারেন, তবে কচুর বড়া খেতে এত টেস্ট লাগে এর মধ্যে পেঁয়াজ না দিলেও হয়। আসলে আপনার এমনিতেই ভালো লাগবে, এটা এতটা সুস্বাদু। যে খাবেন সে দেখবেন আসলে কচু দিয়ে এভাবে ডাল দিয়ে আর নারিকেল দিয়ে আপনি যদি বাটা তৈরি করে খান, এমনিতেও ভালো লাগে। কচু বাটা খেতে কিন্তু আমরা এইভাবে নারিকেল, শুধু ডাল দেব না, নারিকেল দিয়ে বাকি মশলাগুলো দিয়ে যদি কাঁচা বেটে খাই সেটাও কিন্তু টেস্ট হয়। দেখেন আমার বড়াগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, তবে একেবারেই লো আঁচে ভেজে নেবেন। অনেক সময় ধরে এপিট ওপিট করে ভেজে নেবেন, যাতে এর ভিতর পর্যন্ত মচমচে হয়ে যায় বন্ধুরা। এবার আমি আপনাদের সবগুলো রান্না একে একে শেয়ার করছি। দেখেন আমি ভাত দিয়ে দিলাম, লেবু দিয়ে দিলাম, আর একটা শুকনো মরিচ দিয়ে দিলাম, দিয়ে দিলাম মুগের ডাল। আমি যে কুমড়া রান্না করেছি সেটাও দিয়ে দিলাম, বড়া তৈরি করেছি সেটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এক বাটি দুধ। আর দর্শকরা আপনাদের এত সময় ধরে যারা দেখলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদেরকে।